ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। এই ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরব এই সোনা মসজিদের ইতিহাস ও ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো চাঁপাইনবাবগঞ্জ বা চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে একটি মালদহ জেলার একটি অংশ ছিল। 1947 সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। 1984 সালে একটি একক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। অনেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানেন। এই জেলার বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয়, যার ফলে একে আমের রাজধানীও বলা হয়। এই জেলাটি 5টি উপজেলায় বিভক্ত। এই জেলার মোট আয়তন 1744 বর্গ কিলোমিটার। চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে সমৃদ্ধ একটি জেলা। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের রাজধানী হিসাবে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় নিদর্শন রয়েছে। হিন্দু শাসনামলে, বিশেষ করে সেন বংশের শেষ রাজাদের খননকৃত দিঘি ও সুলতানি আমলে মুসলিম সুলতানদের নির্মিত মসজিদ এই উপজেলার প্রধান ঐতিহাসিক স্থাপনা। এছাড়া ব্রিটিশ শাসনামলে স্থানীয় জমিদারদেরও কিছু স্থাপনা শিবগঞ্জে দেখা যায়। এই জেলার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল এই ছোট সোনা মসজিদ। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে জানা যায় 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে শিলালিপিতে সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় সঠিক নির্মাণকাল জানা যায়নি। কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহর স্থাপত্য রীতিতে তৈরি। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যা দেওয়া যায়। এর বাহিরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরও বড়।
তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত, আর গড় নগরীতে অবস্থিত মসজিদটিকে বড় মসজিদ বলে অবহিত করত। মসজিদটি অভ্যন্তরের 8টি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। মাঝের মিহরাব ও পূর্ব দেওয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের উপরে যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ। এদের দুই পাশে দুই সারিতে 3টি করে মোট 12টি গম্বুজ রয়েছে। এরা দেখতে অর্ধবৃত্তাকার গম্বুজের মতো। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাহিরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজ দেখা যায়, পিছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাই করার কাজই বেশি। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 53 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরো। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভিতর ও বাহিরে এরা পাথর দিয়ে ঢাকা। বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে 2টি কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি প্রাচীর দিয়ে ঘেরা। এই কবর দুটি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুকু। এই দুই মহান ব্যক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন। এই দুই মহান ব্যক্তির জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। এই মসজিদের সামনে সুবিশাল 2টি কবর রয়েছে। দুটি কবরই কালো পাথরের উপরে উঠে যাওয়া সিঁড়ি সদৃশ্য স্তরযুক্ত। সবচেয়ে উঁচু যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির। এতে পবিত্র কোরআনের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটো কার তা সঠিকভাবে জানা যায় না। তবে ধারণা করা হয় এই কবর দুটি এই মসজিদ নির্মাতা ওলিউল্লাহ মোহাম্মদ ও তার স্ত্রীর। আবার অন্য তথ্য অনুসারে এই দুটি কবর ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর ছিল। আজ এ পর্যন্তই। আবার কোনো একদিন কোনো একটা স্থাপনা নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।